সকালে কল্যাণী বিধান পার্কে রন্ধন প্রতিযোগিতার অডিশন ঘিরে উৎসাহ প্রতিযোগীদের। কল্যাণী দ্বিতীয় বর্ষ ভোজ উৎসব অনুষ্ঠিত হতে চলেছে আগামী 28শে জানুয়ারি 2025। তার আগে আজ অনুষ্ঠিত হলো রন্ধন প্রতিযোগিতার অডিশন। কল্যাণী বিধান পার্কে সকাল থেকে শুরু হয় এই অডিশন। শীত হোক চাই গ্রীষ্ম, সারা বছর বিভিন্ন রকমারি খাবার তৈরি করতে রান্নাঘরে বেশি ব্যস্ততায় থাকতে দেখা যায় বাড়ির মহিলাদের। মূলত তাদের মধ্যে থাকে বহু গুণ। বাড়ির সেই মহিলারাই মূলত এই রন্ধন প্রতিযোগিতার বেশি অংশের প্রতিযোগী। কল্যাণী সহ পার্শ্ববর্তী অঞ্চল থেকে বিভিন্ন প্রতিযোগী, যাদের মধ্যে আছেন গৃহবধূ, ছাত্রী থেকে নানান বয়সের নারী এবং পুরুষরা। এই প্রতিযোগিতা ৩টি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন সুস্বাদু নিরামিষ, আমিষ এবং বাঙালির পিঠে ও পায়েস তৈরি করে তুলে ধরা হচ্ছে বিচারকদের সামনে। নন ভেজের মধ্যে করেছি চিকেন নেস্ট এবং ভেজের ডেজার্টের মধ্যে করেছি নলেন গুড়ের হৃদয়হরণ মিষ্টি। কতটা আশাবাদী? প্রথমবার, এবার এবার প্রথম। প্রথমবার, হ্যাঁ। এমনিতে তো নতুন নতুন রান্না নিয়ে এক্সপেরিমেন্ট তো বাড়িতে করি, কিন্তু কোনো কম্পিটিশনে আজ অব্দি যাওয়া হয়নি। তো দেখা যাক কতটা জাজেসদের মন পছন্দ মতো রান্না করতে পারি, তার উপর নির্ভর করছে। বাড়িতে কি রান্না নিজেই করেন? রান্না নিজে বাড়িতে করি, রান্না হ্যাঁ, নিজেই করেন? নিজেই করি। কখনো কখনো সেটা মানে টাইমের অভাবে, আমি যেহেতু একটা স্কুলের শিক্ষিকা, তো কাজরাপাড়া থেকে এসেছি, তার উপর নির্ভর করছে। প্রিয়া সরকার। আমার বাড়ি কাঁঠালতলা, কল্যাণী, নদিয়া। আমি ৩ নং ওয়ার্ডের বাসিন্দা। তো এই যে রান্না করে যে নিয়ে আসছেন, নতুনত্ব কোনো কিছু আছে রান্নায়? হ্যাঁ, পাটিসাপটা করেছি আমি। সেকেন্ড টাইম, মানে গত বছরও দিয়েছিলাম, এবছরও দিলাম। খুবই ভালো লাগছে। কি রান্না করে আনলেন? আমি 3টে আইটেমেই, মানে নন ভেজ, ভেজ আর ডেজার্ট 3টেতেই নাম দিয়েছি। তো নন ভেজে দিয়েছি হচ্ছে শাহি মাখমালি গ্রেভি, মানে চিকেন গ্রেভি, আর নন ভেজে দিয়েছি হচ্ছে আলু পনির পাখির বাসা, আর হচ্ছে যেটা ডেজার্ট সেটা দিয়েছি নলেন গুড়ে মালাই চমচম। প্রত্যেক খাবারের গুণাগুণ সহ বিভিন্ন বিষয় বিচার করতে উপস্থিত রয়েছেন বিচারক মণ্ডলী। বছরের শুরুতে শহর কল্যাণীতে এরকম একটা অনুষ্ঠানে আপ্লুত প্রতিযোগী থেকে উদ্যোক্তারা। মেয়ে বা মহিলা যখন জন্মায়, তারা তাদের একটা গুণ নিয়েই জন্মায়। সেই গুণটা হলো রন্ধন। আমাদের ঠাকুমা, মা, দিদিমা এরা কোনো প্রতিযোগিতায় যায়নি, কিন্তু তাদের রান্না ভোলার নয়। হয়তো কোনো সময় রান্না করতে গেলে নুন একটু বেশি হলো, তো বা নুন একটু কম হলো, তো এই নুন, তেল, ঝাল, মশলাটা আমরা অবশ্যই একটু বিচার করব। আর তারপরে যেটা হচ্ছে যে সে কী ধরনের রেসিপি বানিয়েছে, আমাদের সাধারণ ঘরোয়া খাবার নাকি একটু তার নিজের মনের চিন্তাধারা, অন্যরকম কিছু, যে বিভিন্ন রকম, কেউ হয়তো কোনো জায়গা থেকে বই পড়ে করেছে, কেউ নিজের মাথা। আমাদের যে রন্ধন শিল্প নিয়ে কাজ, সেটার তো একটা বিশাল বড় একটা প্রগতির ব্যাপার, যে রান্না নিয়ে মানুষ এতটা ভাবছে কেন। এখন আর রান্না বলতে ওই হাঁড়ি করা হাতাকুন্দির মধ্যে গৃহকোণে আটকে নেই, সেটাকে নিয়ে তারা আমাদের, যেহেতু আমরা এই জগতে আছি, তারা বিদেশেও অনেকে পাড়ি দিচ্ছে। তো রান্নাটাকে নিয়ে